মেয়েকে বাঁচাতে কিডনি দানের সিদ্ধান্ত মায়ের। পান্ডুয়ার ক্ষীরখুন্ডিতে এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার নজির। ৫ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন ২৮ বছরের আজমিরা খাতুন। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন অবিলম্বে কিডনি প্রতিস্থাপন ছাড়া আর উপায় নেই। এই সংকট মুহূর্তে এগিয়ে এসেছেন তাঁর মা ৪৮ বছরের জাহিরা বিবি। মেয়েকে দ্বিতীয়বার জীবন দিতে নিজের একটি কিডনি দান করতে রাজি হয়েছেন তিনি। আজমিরার স্বামী জাহির হোসেন শেখ মার্বেলের কাজ করেন। সামান্য রোজগারের ধারদেনা করে এতদিন চিকিৎসা চালালেও গত ১.৫ বছর ধরে আজমিরার অবস্থার দ্রুত অবনতি হয়েছে। সপ্তাহে ৩ বার ডায়ালিসিসের উপর নির্ভর করতে হচ্ছে তাকে। বাড়িতে আছে মাত্র ৯ বছরের একটি মেয়ে। পুজো শেষে কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রতিস্থাপনের প্রস্তুতি চলছে। অপারেশন বিনামূল্যে হলেও পরবর্তী চিকিৎসার খরচ জোগাড় করা পরিবারটির পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। চোখে জল নিয়ে জাহিরা বিবি বলেছেন, মেয়েকে সুস্থ করতে পারলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। কিন্তু এত টাকা কোথা থেকে আনব বুঝতে পারছি না। এখন সমাজ ও প্রশাসনের সহায়তার অপেক্ষায় দিন গুনছে পরিবার। এক মায়ের ভালোবাসাই হয়তো ফের প্রাণ দেবে তাঁর মেয়েকে। কথাটা উল্টে উল্টে দেখো। মেয়ের অবস্থা কেমন এখন? মেয়ের অবস্থা ভালো না। মেয়েকে তো জন্ম দিয়েছি, দিয়ে এই যে আবার এরকম হয়েছে। আবার মেয়েকে বাঁচাবার জন্য এখন একটু চেষ্টায় আছি, করছি। তো কিডনি আমি দিচ্ছি মেয়েকে। দিয়ে কি করবো, বাঁচাতে তো হবে। মেয়ে আমার চোখের সামনে মরে যাবে, সেটা তো আমি চাই না। ওর একটা বাচ্চা আছে, ওই জন্যই মেয়েকে আমি কিডনি দেওয়া হচ্ছে। তো একটু আপনারা সবাই মিলে একটুখানি সাহায্য করলে ভালো হয়। আপনি একবার জন্ম দিয়েছেন, আবার কি জন্ম দিচ্ছেন মেয়েকে? হ্যাঁ, আবার জন্ম দেওয়া হচ্ছে না তো কি, এটা জন্ম দেওয়াই হচ্ছে আরেকবার। একবার আবার বাঁচাচ্ছি মেয়েকে। কোথাও চেষ্টা করেছিলেন কিডনির জন্য? কিডনির জন্য চেষ্টা করেছি, গরিব মানুষ কোথায় পাবো, কিনতে পারবো না। এমনি খাটে খুটে খাই সব বাড়িতে, ওই জন্য কিনতে পারিনি। কি করবো, শেষখানে আমিই দিচ্ছি কিডনি আমার মেয়েকে। কবে প্রতিস্থাপন হবে? আপনার কোনো ট্রিটমেন্ট হয়েছে? হ্যাঁ, আমার সব হয়ে গেছে, জমা পড়ে গেছে। মানে এই দুর্গাপুজোর পর কিডনি জন্য অপারেশন করার জন্য ডেকেছে, যেতে হবে। শুধু খালি অপারেশনটা করে দেবে, আর কিছু না। আর সব খরচা পানি তো গাদা আছে, ৫-৬ লাখ টাকা খরচা আছে। সেটা তাহলে কিভাবে জোগাড় হবে? এই যে সব কেউ, এই জন্য সবারই কাছে হাত পাচ্ছি। কি করবো, মেয়ের জন্য কোনোদিন হাত পাতিনি। মেয়ের বিয়ে দিয়েছিলাম তখনও হাত পাতিনি, এখন হাত পাচ্ছি। কি করবো, ওই জন্য সবাইকে বলছি আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমার মেয়েটা বাঁচে। আপনারা এবার একটু নমস্কার করছি, আপনারা একটু মেয়েকে একটু দেখবেন, মেয়েটার দিকে তাকাবেন। ওর একটা বাচ্চা আছে। একবার তো মানে আপনি এই মানে এগিয়ে আসাটা মানে কি বলবেন, মানে পুনরায় মেয়ের জন্ম দিচ্ছেন আবার, পুনরায় কি মেয়েকে আবার জন্ম দিচ্ছেন? হ্যাঁ, মেয়েকে আবার পুনরায় তো জন্ম দেওয়া হচ্ছে। কি করবো, বাঁচাচ্ছি আবার। আপনার নাম? আমার নাম জাহিরা বিবি। জাহিরা বিবি। জাহিরা বিবি। এই যে আপনার কি করা হয়, মানে কতদিন ধরে স্ত্রী এরকম শারীরিক অসুস্থতা ভুগছে? তো মানে শরীরটা খারাপ ওর মিনিমাম হয়ে গেছে ৫-৬ বছর, বেশি হয়ে গেছে। তো ডক্টর তখন থেকে ও ট্রিটমেন্ট করছে। মেডিসিনের দ্বারা আর কতদিন মানে কিডনিকে ভালো রাখবে। এতদিন ভালো ছিল, এই ডায়ালিসিসে ২ বছর হলো ডায়ালিসিসে পড়ে গেছে। ২ বছর থেকে ডায়ালিসিসটা হচ্ছে। এখন কি? এখন মানে বলেছে যে ওর একটা কিডনি চেঞ্জ করলেও ভালো হয়ে যাবে। ডাক্তার সেটাই বলল, পরামর্শ দিল। যে আমরা জিজ্ঞেস করলাম, স্যার চেঞ্জ করলেও ভালো হয়ে যাবে? বললো হ্যাঁ। ওনারা গ্যারেন্টি, ওনারা রিস্ক নিয়ে বললো যে হ্যাঁ তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই, ও আগের মতো আবার সুস্থ হয়ে যাবে। ওই জন্য আমরা আবার মানে সবাই মিলে আলোচনা করলাম ঘরে যে না তাহলে করা হোক। যে বাকি যে ডক্টর রিপোর্ট ফিপোর্ট গুলো করতে দিয়েছিল
অপারেশনের জন্য যেসব রিপোর্ট গুলো দরকার সেই সব রিপোর্ট গুলো আমরা কমপ্লিট করলাম, সেসব কাগজগুলো পিজিতে জমা দিলাম, দিয়ে আমাদেরকে বললো যে পুজো বাদ তোমাদেরকে ডেট দেবো আর কি, ওকে ভর্তি নিয়ে নিতে পারে পুজো বাদ। এবার পুজো বাদ বলেছে যে ভর্তি নিয়ে নিলে অপারেশনটা তাহলে করে দেবে। আর কিডনি তো দিচ্ছে আমার মানে মা দিচ্ছে এখান থেকে। তো এবার হাসপাতাল থেকেও চেষ্টা করেছিলাম, মৃত ব্যক্তি তো ওখানে পাওয়া মুশকিল, মানে সব মানে একটা লটারির মতো, এবার হাজারে একজনা পাবে, তাও পেতে পেতে হয়তো ও এরকম থাকবে কি তাও কোনো গ্যারেন্টি নেই। ওই জন্য আমাদের বাড়ি থেকে মা বললেন যে না থাক আমি নিজে দেবো, তো ওনার সঙ্গে ম্যাচিং হয়েছে বলে উনি দিতে রাজি হলো। কি কি গ্রুপের বি নেগেটিভ ওর ব্লাড গ্রুপ। আর কিডনির লেভেলটা ওর যে লেভেল রয়েছে মায়ের ম্যাচিং করলো, মায়েরও লেভেল এক রয়েছে দুজনেরই। স্ত্রী কি দুটো কিডনি কি হ্যাঁ দুটোই ওর খারাপ, প্রথমে একটা ছিল আর একটা হাই প্রেসার থেকে ওটাও খারাপ হয়েছে। কবে থেকে কি এরকম মানে এরকম হলো? আমার ৫-৬ বছর আগে থেকে হয়েছে কিডনির সমস্যা। মানে প্রথমে বমি হতো আর এই সাইডটা প্রচন্ড যন্ত্রণা করতো। দিয়ে যন্ত্রণা করতে করতে আমি ভাবছি হয়তো গ্যাসে যন্ত্রণা করছে। পান্ডুয়া সামনে আমাদের হাসপাতাল আছে, সেখানে নিয়ে যেত। নিয়ে গিয়ে গ্যাসের ইঞ্জেকশন দিত, তাও কমতো না। দিয়ে ওরকম করে করে ইউএসজি করলাম। ইউএসজি তে ধরা পড়লো কি কিডনিটা সমস্যা আছে। দিয়ে দেখালাম। দেখানোর পরে বললো কিডনিতে ইনফেকশন আছে। ইনফেকশনের জন্য আমাকে পিজিতে নিয়ে যাওয়া হলো। পিজিতে দেখালাম। দেখিয়ে ওখানে ডিজে স্ট্যান্ড হয়, ডিজে স্ট্যান্ড দিয়েছিল আমাকে এই দু সাইডে। দিয়ে স্ট্যান্ড লাগিয়ে আরো ব্যথা যন্ত্রণা খুব প্রচন্ড হচ্ছিল, খুব বাড়াবাড়ি হয়ে গেছিল। মানে একদম বিছানা থেকে উঠতে পারছিলাম না, এই পাটা তুলতে পারছিলাম না। পাটা পুরো এরকম হয়ে গেছিল। পাটা নামাতে পারতাম, হাঁটতে পারতাম না, খেতে পারতাম না, বমি হতো সব সময়। দিয়ে বাড়াবাড়ি হয়ে যাওয়াতে ওরা কি করলো, সবাই মিলে টাকা পয়সা জোগাড় করে, আমাদের আর্থিক অবস্থা ভালো সেরকম ছিল না। তো যাই হোক আমাদের এখানে ওখান থেকে ইয়ে করে ধার দেনা করে ওই নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। ওখানে ৪-৫ লাখ টাকার মতন খরচা হয়েছিল। ওই ভর্তি ছিলাম ১১-১২ দিন। তো এখান থেকে ১.৫ লিটার পুজ আমার বার করেছিল। তো ফর্টিসেও ভর্তি ছিলাম ওখানেও। দিয়ে ভালো ছিলাম, ওষুধ খাচ্ছিলাম, কিন্তু কিডনির সমস্যা মানে পুরোপুরি ভালো হয়নি। পুজটাই বার করেছিল। দিয়ে ডিজে স্ট্যান্ড লাগানো হতো, ডিজে স্ট্যান্ড লাগানো, তাও জল জমতো আমার শরীরে। ১.৫ লিটার জল খেতে বলেছিলেন ডাক্তার। ১.৫ লিটার জল খেতাম, তো তাও শরীরে আমার ইয়ে হতো, মানে জল জমতো, হালকা জমতো। তার জন্য ডিজে স্ট্যান্ড লাগানো ছিল। স্ট্যান্ডটা লাগাতে লাগাতে অল্প কিছু ভালো দেখলো বলে স্যার খুলে দিলেন। বললে কতদিন ধরে ৩ বছর স্ট্যান্ড লাগিয়েছি। তো খুলে দিলেন। খুলে দেওয়ার পর থেকে ১ বছরের মাথায় আবার ইয়ে হলো, এই প্রেসার, ব্লাড প্রেসার বেড়ে গেল আমার। যে বেড়ে যাওয়াতে তারপর থেকে মানে কিডনি পুরো ড্যামেজ। তারপরে যে আমি মানে যা দৌড়বো বা কিছু করবো, কিচ্ছু করার আর ক্ষমতা ছিল না। এখন কি সেই ডায়ালিসিস, পুরো ডায়ালিসিসে ফেলে দিল। কতদিন ধরে মানে dialysis? ডায়ালিসিস মানে এমনই হয়ে গেছিলাম, এই ১.৫ বছর এই ২ বছর ধরে ডায়ালিসিস হচ্ছে, ২ মাস বাকি আছে।